সেই বালাকোট থেকে শুরু করে, সেই পলাশী থেকে শুরু করে, সেই মুজাহিদ আন্দোলন থেকে শুরু করে, ফরাজি আন্দোলন থেকে শুরু করে, তিতুমিরের সেই নীলগড়ের বিরুদ্ধে যে আন্দোলন, তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের 47, 52, 71, 69 আমাদের সেই হেফাজতের শাপলা চত্বর, বিডিআর হত্যাকাণ্ড এবং রাজপথে জনতার অধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, জুলাই পর্যন্ত আমরা সমস্ত শহীদ ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মন মাবুদের দরবারে তাদের জন্য শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে আলোচনা সভা, আজকের সভার সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা জনাব সেলিমউদ্দিন ভাই। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা এটিএম মাসুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত নায়েবে আমির, বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা জনাব আব্দুর রহমান মুসা, জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি বৃন্দ, বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করা এবং বালাকোটের সেই ঐতিহাসিক চেতনায় উজ্জীবিত হয়ে আগামী দিনে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র, মোকাগুলোকে মোকাবেলা করার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, এই জনগণকে যেন উজ্জীবিত করতে পারি, সচেতন করতে পারি। আজকের সে আয়োজনে সামিল হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করছি, আমাদের শ্রদ্ধেয় শহীদ নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই বালাকোট থেকে শুরু করে, সেই পলাশী থেকে শুরু করে, সেই মুজাহিদ আন্দোলন থেকে শুরু করে, ফরাজি আন্দোলন থেকে শুরু করে, তিতুমিরের সেই নীলগড়ের বিরুদ্ধে যে আন্দোলন, তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের 47, 52, 71, 69 আমাদের সেই হেফাজতের শাপলা চত্বর, বিডিআর হত্যাকাণ্ড এবং রাজপথে জনতার অধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, জুলাই পর্যন্ত আমরা সমস্ত শহীদ ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মন মাবুদের দরবারে তাদের জন্য শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আমরা বালাকোটের ছোট্ট একটু ইতিহাস জানতে পেরেছি। আমাদের মুসলমানদের ইতিহাস শুধুমাত্র বালাকোট অথবা 71 অথবা 52 এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। আমাদের ইতিহাস শত সহস্র বছরের। আমাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল তার কওম এবং জাতিকে যে আহ্বান করেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতুর রাসূল আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হক এবং বাতিলের চিরন্তন সংঘাতের ধারাবাহিকতায় যেখানে অন্যায়, যেখানে জুলুম, যেখানে আল্লাহ দ্রোহিতা, যেখানে রাসূলের আদর্শকে নির্বাপিত করার ষড়যন্ত্র চক্রান্ত, ইমানদাররা যেভাবে তাকে মোকাবেলা করার জন্য জ্বলে উঠেছিলেন, ইমানি প্রেরণায় উজ্জীবিত হয়ে
সেগুলোকে মোকাবেলা করেছেন, হয় শাহাদাত না হলে বিজয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে যেভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছেন, আজকের এই বর্তমান প্রেক্ষাপটেও আমাদেরকে সেই প্রেরণায় উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হয়। সম্মানিত ভাইয়েরা, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী এবং তার সহযোদ্ধারা যেভাবে হিন্দু, শিখ, জমিদার এবং মারাঠাদের বিরুদ্ধে নিজেদের জীবনের কোরবানের মাধ্যমে শাহাদাতের নজরানা পেশ করে আমাদের কাছে সাক্ষ্য হয়ে আছেন, আমরাও সেভাবে আজকে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং সবচাইতে বড় রায় হচ্ছে জনরায়ের বিরুদ্ধে আজকে যারা অবস্থান করছেন তাদের বিরুদ্ধে আমাদেরকে জেগে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে ইতিহাস বিকৃতি চলছে, আজকে ইতিহাসকে হাইজ্যাক করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশে যারা 71কে পুঁজি করে মনোপলি ব্যবসা করেছেন, একচাটিয়া ব্যবসা করেছেন, চেতনার ব্যবসা, তারা কিন্তু জনতার রুদ্ধরোষে আর এই জমিনে টিকে থাকতে পারে। আজকে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি ইতিহাস বিকৃতির চূড়ান্ত নমুনা আজকে পেশ হচ্ছে। 78 সালে জন্ম লাভ করা সংগঠন যদি বলে আমরা 71 সালের মুক্তিযুদ্ধের দল, তাহলে এর সাথে বিকৃতি আর কিছু হতে পারে? সম্মানিত ভাইরা, আজকে এইভাবে করে আমাদের নতুন করে বিকৃতি ইতিহাস শেখানো হচ্ছে, ইতিহাসকে হাইজ্যাক করা হচ্ছে। আজকে জনরায়কে বিতর্কিত করা, হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আমরা আসুন এই বালাকোটের চেতনায় সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ সহ তার সহচররা, তার সাথীরা, তার মুজাহিদরা এদেশের মানুষের ঈমান আকীদা রক্ষার্থে, স্বাধীনতার সর্বত্র রক্ষা করতে, ইসলামের মর্যাদাকে বুলন্দ করার স্বার্থে জীবন দিয়েছেন। আমরাও আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য, আমাদের এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য সেই পথে এগিয়ে যাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।